আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স এবং শুভকামনা। আমরা অনেকে টিন সার্টিফিকেট করতে চাই, বাট কিভাবে টিন সার্টিফিকেট করব সেটা জানা নাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি টিন সার্টিফিকেট করা লাগে। নতুন একটি টিন সার্টিফিকেট করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, তারপর আপনার সিকিউরিটি কোড, তারপরে হচ্ছে কান্ট্রি, আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, আদার্স দেশ হলে আদার্স দেশ দেবেন, এবং মোবাইল নাম্বার, যে ফোন নাম্বারটা দিয়ে কখনো টিন করা হয় নাই এরকম একটা নাম্বার লাগবে, তারপর ইমেইল আইডি, তারপর হচ্ছে ভেরিফিকেশন লেটার দিয়ে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন। সবকিছু ভালো করে চেক করে নেবেন, চেক করে তারপর রেজিস্টার অপশনে ক্লিক করে নেবেন। মোবাইল নাম্বারটি অলরেডি এক্সিট, এই নাম্বার দিয়ে অলরেডি করা আছে টিন সার্টিফিকেট। যাই হোক, আপনার 01300 এটা দিয়ে অলরেডি করা আছে, যেহেতু এটা দিয়ে আর হবে না। যেহেতু আমার ক্লায়েন্টকে আমার ভিডিও দেখে টিন সার্টিফিকেট করার জন্য উনি দিয়েছিলেন, উনি হয়তো বা জানেই না আসলে এটা দিয়ে করা, আমি ওনাকে অবগত করতেছি। জি আসসালামু আলাইকুম ভাই, আপনার তো এই নাম্বারে টিন করা অলরেডি দেখাচ্ছে। আপনি কি এর আগে কখনো টিন সার্টিফিকেট করছেন? টিন সার্টিফিকেট কিন্তু একবারই করা যায়, যদি করে থাকেন তাহলে আর করা যাবে না, এই টিন সার্টিফিকেটটা তুলতে হবে অফিস থেকে। তাহলে যদি কখনো না করে থাকেন তাহলে এই নাম্বার ছাড়া অন্য একটা নাম্বার দেন, যে নাম্বারে কখনো টিন করা হয় নাই অথবা টিনের জন্য কোনো মেসেজ দেওয়া হয়নি। আসলে এই বিষয়টা অনেকে জান না যে একবার টিন করলে আর দ্বিতীয়বার টিন করা যায় না। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, এই নাম্বারে অলরেডি আপনার টিন করা, আপনি কি এর আগে কখনো টিন করেছিলেন? টিন কিন্তু একবারই করা যায়। জি, অথবা আপনি ছাড়া অন্য কেউ যদি করে থাকে এমনও হতে পারে। টিন সার্টিফিকেট একটাই হয়। হ্যাঁ জি, একটাই হয়। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে সবকিছু করতে পারবেন। টিন সার্টিফিকেট একবারই করা যায়, দুইবার করার সুযোগ নেই। আর তাহলে এটা আর করা লাগবে না, এটা দিয়ে সবকিছু করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার চেম্বারটা হচ্ছে মোহাম্মদপুরে, আল্লাহপুরি মার্কেট। হ্যাঁ মোহাম্মদপুর। আর হচ্ছে ঢাকা, হ্যাঁ ঢাকা জজকোটে আছে। জজকোট আর প্লাস মোহাম্মদপুর। কালকে তো বন্ধ, জজকোটেরটা তো বন্ধ, শুক্র শনিবার বন্ধ থাকে। মোহাম্মদপুরে আছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, দুঃখের বিষয় হচ্ছে উনি অলরেডি টিন করে সে, কিন্তু উনি আসলে এই বিষয়টা জানতোই না। ওনাকে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম যে টিন কিন্তু একবারই করা যায়। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্য বলতেছি, টিন কিন্তু একবারই করা যায়। আমরা অনেকে একবার টিন করে আবার অনেককে বলি যে ভাই আমার তো টিন করা লাগবে, এই শিকড় শিকড়। আসলে টিন একবারই করা যায়। এনআইডি কার্ড যেমন একজন ব্যক্তির একবারই হয়, তেমন টিন সার্টিফিকেটও একজন ব্যক্তির একবারই হয়, দুইবার করার কোনো সুযোগ নেই। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। টিন সংক্রান্ত যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কারেকশন, জোন চেঞ্জ অথবা আদার্স যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। টিন সার্টিফিকেট, অনেকে আসলে আমরা টিন সার্টিফিকেট কি চিনি না অথবা বুঝিও না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিন সার্টিফিকেটটা আসলে কি। একটু যদি লাইনে থাকেন তাহলে। আচ্ছা, টিন সার্টিফিকেট, এই যে হচ্ছে টিন সার্টিফিকেট, এই যে টিন সার্টিফিকেট। সো এরকম টিন যদি কেউ একবার করে থাকেন তাহলে আর দুইবার করার সুযোগ নাই। এই টিন দিয়ে আপনার
যা করার করতে হবে। এবং এই টিনে অনেক সময় আমরা ভুল ভ্রান্তি করি, অনেক কিছু ভুল থাকে, নিজের নাম, বাবার নাম, মার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অথবা টেক জোন, বিভিন্ন কিছু ভুল থাকে। এই ভুলগুলো চাইলে আমার মাধ্যমে আপনারা কারেকশন করে নিতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।